মাওলানা আব্দুর রহমান সাহেব, অনেকে জানেন না? তিনি হজ পাকিতে যে বছরে গেলেন, হুজুর কেবলার সঙ্গে মোলাকাত করলেন। মোলাকাত করে বললেন, হুজুর হজে যাব, দোয়া করেন। সাবর সিঙ্গাপুরি রহমতুল্লাহ দেখে বললেন, বাবা ফ্লাইট কবে? এখনো ডেট হয়নি। আচ্ছা হলে একবার আমাকে জানিয়ে দিও, আর যেদিন কি তুমি ফ্লাইটে উঠে যাবে একবার যাওয়ার সময় সাক্ষাৎ করে যেও। আব্দুর রহমান সাহেবের ফ্লাইটের ডেট যখন হয়ে গেছে, যেদিনকে তিনি চেপে চলে যাবেন হজ করতে, সেই দিনকে বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়েছেন। মার্কেট স্ট্রিটে গাড়িটা রেখে দুতলায় উঠে হুজুর কেবলার সঙ্গে মোলাকাত করলেন। এ কথা শুনছেন তো আপনারা নাকি? মোলাকাত করলেন। সাবল সিঙ্গাপুরি রহমতুল্লাহ সব কিছু বলার পর আব্দুর রহমান সাহেব চলে যাবেন। এমন সময় হুজুর কেবলা ডাক দিয়ে বললেন, বাবা মাওলানা সাহেব, আপনার ব্যাগের মধ্যে তায়াম্মুমের মাটি আছে? সুবহানাল্লাহ জোরে বলেন। তায়াম্মুমের মাটি আছে? মাওলানা সাহেব উত্তর দিলেন, আমার 16 থেকে 17 ঘন্টা ওযু থাকে। আল্লাহর ওলি সাবল সিঙ্গাপুরি রহমতুল্লাহ বললেন, 16 থেকে 17 ঘন্টা ওযু থাকে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, কিন্তু একটা তায়াম্মুমের মাটি ব্যাগের মধ্যে রেখে দাও বাবা, জীবনে কাজে আসবে। হুজুর কেবলা নিজে হুজরা মোবারকের ভেতর থেকে একটা তায়াম্মুমের মাটি তার হাতে দিলেন। তিনি নিয়ে সোজা গাড়ি করে এয়ারপোর্ট, কথা শুনছেন তো, এয়ারপোর্টে চলে গেলেন। প্লেনে উঠেছেন, প্লেন উপরে উড়ে গেছে। বেশ যাওয়ার পর 1-2 ঘন্টা প্লেনের মধ্যে এলান হচ্ছে, হাজী সাহেব, হাজী সাহেবান যারা আছেন, জেদ্দায় নামতে এখন অনেক সময় বাকি, আসরের নামাজ কাজা হয়ে যাবে। আপনারা এই প্লেনের মধ্যে নামাজ আদায় করুন, কিন্তু প্লেনে পানি নাই। কথাটা শুনবেন একটু ভালো করে। আল্লাহ ওয়ালারা কিভাবে মানুষকে হেফাজত করে। প্লেনে পানি নাই, আপনারা আসরের নামাজ এই প্লেনের মধ্যে আদায় করুন। যতজন হজযাত্রী ছিল সবাইয়ের কি ওযু আছে? এই কথা বলেন। কিছু মানুষের আছে, বাকি কারো ওযু নাই। নামতে দেরি হবে, যাচ্ছে নেক কাজ করতে, ভালো কাজ, যাওয়া